প্রিয় বিএসসি এবং বিকমের যারা ছাত্রছাত্রী রয়েছে, আজকের ভিডিওটি শুধুমাত্র বিএ যারা নিয়ে পড়ছো তাদের জন্য। কারণ বিএ যারা ফিফথ সেমিস্টারে পড়ছো তাদের জন্য একটি কম্পালসারি পেপার রয়েছে এলসিসি ইংলিশ। তো এই এলসিসি কম্পালসারি ইংলিশ এলসিসি 2 যেটি রয়েছে তোমাদের ল্যাঙ্গুয়েজ ইমাজিনেশন অ্যান্ড ক্রিয়েটিভিটি, এই সাবজেক্ট থেকে আমি অলরেডি তোমাদের গুরুত্বপূর্ণ একটি পোয়েট্রি থেকে, যেটি ব্রেক 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 পোয়েট্রি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং লাইন বাই লাইন তোমাদের বাংলা মিনিং দিয়ে বুঝিয়ে দিয়েছিলাম, ক্লাস করিয়ে দিয়েছিলাম। আশা করি তোমরা সেটি শুনেছো এবং প্রশ্নগুলো তোমরা খাতায় নোট করে নিয়েছো। এবং সিলেবাস তোমাদের আমি বলে দিয়েছিলাম, তোমাদের পোয়েট্রি থেকে কিন্তু 3টি 15 নম্বরের প্রশ্ন দেয়, তার মধ্যে থেকে 2টি 15 নম্বরের প্রশ্ন কিন্তু অ্যাটেন্ড করতে হয়। ঠিক আছে, তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব 3 ইয়ার্স সি গ্রো উইলিয়াম ওটস। ঠিক আছে, ওয়ার্ডসওয়ার্থ আমাদের 3 ইয়ার্স সি গ্রোয়ের লেখক। তো এখানে আমাদের দেখো, তোমরা দেখতে পাচ্ছ উইলিয়াম ওর্থের যে 3 ইয়ার্স সি গ্রো, লাইন বাই লাইন তোমাদের এখানে দেওয়া রয়েছে এবং তার বাংলা মিনিং রয়েছে। যে টেক্সট বইটি তোমরা কিনেছো তার মধ্যে দেখবে তোমাদের কিন্তু কবিতাটি রয়েছে, কিন্তু কবিতার বাংলা মিনিং কিন্তু সেই বইতে কিন্তু দেওয়া নেই। তাই জন্য আমি তোমাদের বাংলা মিনিং এখানে দিয়ে দিয়েছি, তোমরা এক এক করে দেখো। এবং তোমাদের জন্য কিন্তু স্টাডি মেটেরিয়াল কিন্তু তৈরি করা হচ্ছে। তোমরা যদি চাও স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে পারো, স্টাডি মেটেরিয়াল তোমরা সংগ্রহ করে নিতে পারো। তো দেখে নাও, তোমাদের লাইন বাই লাইন এখানে ইংলিশ এবং বাংলা রয়েছে, তোমরা এগুলো দেখে নাও। এবং তোমাদের আমি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলে দিচ্ছি, সেগুলো একটু তোমরা প্রশ্নগুলো দেখে নেবে। সেই প্রশ্নগুলো পড়লে 100% তোমরা সেখান থেকে কমন পেয়ে যাবে। ঠিক আছে, তোমরা দেখে নাও পুরো। তোমরা যে স্টাডি মেটেরিয়ালটি তোমরা সংগ্রহ করবে সেখানে পাবে কিন্তু এগুলো ব্রেক ব্রেক ব্রেকও তোমাদের রয়েছে, বাংলা মিনিং। ঠিক আছে, এবং তোমাদের এই কবিতাটি যেটি 3 ইয়ার্স সি গ্রো, এই কবিতাও কিন্তু রয়েছে। তারপর দেখো, তোমাদের যে প্রশ্নগুলো আমি বলবো সেই প্রশ্নগুলো একটু দেখে নাও, কী কী প্রশ্ন রয়েছে দেখে নেবে। দেখো, প্রশ্ন ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ফর 15 মার্কস। ঠিক আছে, 15 মার্কসের প্রশ্ন। গিভ এ সাবস্ট্যান্স অফ দ্য পোয়েম 3 ইয়ার্স সি গ্রো। 3 ইয়ার্স সি গ্রো এর কবিতাটির একটি সারাংশ দাও। হাউ ডাস ওয়ার্ডসওয়ার্থ ইউজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য কমন ম্যান ইন হিজ পোয়েম 3 ইয়ার্স সি গ্রো ইন সান অ্যান্ড সাওয়ার। ওয়ার্ডসওয়ার্থের 3 ইয়ার্স সি গ্রো ইন সান অ্যান্ড সাওয়ার কবিতায় কীভাবে সাধারণ মানুষের ভাষা ব্যবহার করেছেন। ঠিক আছে, তারপর দেখো, রাইট এ নোট অন দ্য টাইটেল অফ দ্য পোয়েম 3 ইয়ার্স গো। তার সাথে অরে যে কোশ্চেনগুলো আছে সেগুলো তোমরা একটু ভালো করে দেখবে। এখানে কিন্তু 3টে অরে যে কোশ্চেন রয়েছে তার অ্যান্সার কিন্তু একটি। ঠিক আছে, অনেক অরে কোশ্চেন কিন্তু তোমাদের দেওয়া রয়েছে। ঠিক আছে, এই প্রশ্নগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তারপর দেখো 4 নম্বরে, এখানে 4 নম্বরে দেখো 3টি কোশ্চেন রয়েছে, 3টি কোশ্চেনের কিন্তু অ্যান্সার এখানে দেখো। তোমাদের 3টি যে প্রশ্ন, এই 3টি প্রশ্নের অ্যান্সার কিন্তু সেম হবে, তবে এই 3টি প্রশ্ন অ্যান্সার সেম, 3টি প্রশ্ন কিন্তু এইভাবে ঘুরিয়ে দিতে পারে। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্ন। ঠিক আছে, এর উত্তরগুলো তোমাদের কিন্তু ভালো করে নিতে হবে। ঠিক আছে, তোমাদের স্টাডি মেটেরিয়ালে তোমাদের এই সমস্ত উত্তরগুলো কিন্তু রয়েছে। তো যদি তোমরা চাও তাহলে 7278981430 এই নাম্বারে তোমরা যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করে নিতে পারো। আজকের মতো ভিডিওটি শেষ করছি। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের আরও গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে হাজির হব এবং কিছু প্রশ্নের উত্তর আমি তোমাদের সামনে কিন্তু তুলে ধরবো। এবং তোমাদের অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে, যারা জেনারেল পেপার নিয়ে পড়ছো, হিস্ট্রি, এডুকেশান, পলিটিক্যাল সায়েন্স, বেঙ্গলি, সমস্ত পেপারে কিন্তু স্টাডি মেটেরিয়াল রয়েছে। ডিএসসি A1 এবং A2, তোমাদের যেগুলো লাগবে সেগুলো কিন্তু জানিয়ে দিতে হবে। আজকের মতো এইটুকুই।